الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في شان حبيبه آمرا ومخمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম সবার আগে আল্লাহ রব্বুল আলামিন জাল্লে জালালুহু ওয়া আম্মান আওয়ানুহু এর আনিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পড়ে নিচ্ছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাসূল রাব্বিল আলামিন আফতাবে নবুওয়াহ শাহেনশাহ রিসালাহ সুলতানে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিয়ুনা হাবিবুনা তাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের জুমায় আলোচনা করব সবর এবং শুকর। ধৈর্য কাকে বলে এবং ধৈর্য কত প্রকার, আপনি আমার ধৈর্য কি পরিমাণ আছে। সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে প্রায় 90 জায়গায় এই সবরের কথা বলেছেন। এত জায়গায় সবরের কথা কেন তিনি বললেন? আমাদের সমাজের অনেক মানুষের ধৈর্য নাই, কথা কোন ঠিক কিনা? ধৈর্য অনেক কম। কাউকে আপনি একটা কিছু বলেছেন, পরবর্তীতে তৎক্ষণাৎ আপনাকে রিয়াকশন একটা উল্টাপাল্টা কিছু বলে দিল। এই যে ধৈর্য ধরতে পারা, এটা একটা বড় গুণ। যেই গুণ আমাদের ভিতরে কতটুকু আছে এটা আমরা নিজেরা মাঝে মাঝে পরীক্ষা করতে পারবো। আমাদের ভিতরে ধৈর্য আছে কিনা নাই, এই জিনিস আমাদের ভালো করে খুঁজে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে চলতে গেলে সফলতা বিফলতা কষ্ট সমস্যা সব কিছু নিয়ে আমাদের জীবন, কিন্তু আমরা অল্পতে হা হুতাশ করি, কথা কোন ঠিক না? কেন আমাদের ধৈর্য নাই? যার ধৈর্য যত বেশি তার ফলাফল দেখবেন তত ভালো তত বেশি। আমাদের সমাজে দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার নাম বিজেএস অথবা বিসিএস।
সিভিল সার্ভিসে যারা কাজ করে, সাংবিধানিক পদগুলোতে যারা থাকে, অথবা বিজেএস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা হয়, তাদের লেখাপড়া 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই পড়তে হয়। তাহলে কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিতে হয়, কি পরিমাণ কষ্ট করতে হয়। আর ফলাফলটা কি? তারা হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তারাই দেশটা চালা, তারা উপজেলা চালা, জেলা চালায়, হ্যাঁ, যত বড় বড় পদ সবগুলো তাদের পরিশ্রমটাও সবচেয়ে বেশি। তো আমরা আমাদের সমাজে যার যে অবস্থানে আছেন, ধৈর্য শক্তি বলতে নাই। কাজ করতে গিয়া যখনই ফলাফল আসে এর আগে আমরা ছেড়ে দিই, অথবা কষ্ট হয় বলে আমরা এই কাজটা আর সামনে আগাই না, অথবা শুধু কাজ করি কিন্তু আল্লাহর কাছে চাই না। দুটোই লাগবে, আল্লাহর কাছেও চাইতে হবে, আপনি আমাকে কাজও করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তাহলে একদিকে আপনারও কষ্ট করে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, পাশাপাশি নামাজও পড়তে হবে। কারণ বরকত এটা একমাত্র আল্লাহ তাআলা খুলে দেন, যখন খুলে দেন তখন আর কেউ ঠেকায় রাখতে পারে না। এখন শুধু নামাজ পড়লে তো আল্লাহ তাআলা আসমান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে না, আবার শুধু কাজ করেন তখন ওই রিজিকের মধ্যে বরকত আসবে না। দুটোই লাগবে, সবর এবং নামাজ, দুটো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি যে সেক্টরে থাকবেন না কেন আল্লাহ তাআলা সফল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবর 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে বিপদ আপদে নিজেকে সংবরণ করা। বিপদ আপদ আসলে আল্লাহর ফায়সালার বাইরে না যাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কিছু ভয় দেখায়া অথবা তোমাদের খাদ্যদ্রব্য বিভিন্ন জিনিস নষ্ট করার মাধ্যমে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার ধন সম্পদ ফল ফলাদি এগুলো নষ্ট করার মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, আর দেখব কে আমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। যদি বলে সুবহানাল্লাহ। পরের আয়াতে বলেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি এই সাবিরিন যারা আছে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন সে বিপদে পড়ে যায় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু আমরা সবাই জানি, কথা কোন ঠিক কিনা? মানুষ মারা গেলে মাইক মারা না, যে অমুক 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 সময় মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হচ্ছে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর, আর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ জানায় দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে গুনাহ অথবা অন্যায় কাজ থেকে, আল্লাহর নিষেধ করা কাজ থেকে যে নিজেকে বিরত রাখে, সেটা হচ্ছে 2 নাম্বার সবর। দেখা গেছে ইবাদত করা অনেক কষ্ট, হজ করা 5-6 লাখ টাকা লাগে, কিন্তু এটা একমাত্র আল্লাহর কথা চিন্তা করে, ইবাদতের চিন্তা করে আমাদেরকে দিতে হয়। যাকাত, কিছু টাকা হলে যাকাত ওয়াজিব হয়ে যায়, তো এই যাকাত দিতে হয়, তো এটার উপরও ধৈর্য ধারণ করতে হবে। হারাম টাকা আমার সামনে আছে কিন্তু আমি নিচ্ছি না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করছি যে হারাম আমি খাবো না। সুদ সুযোগ ব্যবস্থা আমার সামনে আছে কিন্তু নিচ্ছি না, আমি আল্লাহর উপর ভরসা করছি, কিংবা বিপদে ধৈর্য ধারণ করছি। এই কাজগুলো যদি করতে পারি তাহলেই আমি আল্লাহ তাআলার যে ধৈর্যের ঘোষণা দিচ্ছেন আমি তার অন্তর্ভুক্ত হতে পারবো। যে গুনাহের সুযোগ আছে, আমি গুনাহ করলাম না, আমি সবর করলাম। আমার হারাম উপার্জনের সুযোগ আছে, উপার্জন করলাম না, আমি আল্লাহর উপর ভরসা করলাম। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সুন্নাত আছে, তিনি যা কিছু নিয়ে এসেছেন সেগুলো অনুসরণ করা, যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, এটা হচ্ছে সবরের 3 নাম্বার ক্যাটাগরি। মুহতারাম হাজিরিন,
আমাদের মধ্যে সবর অনেক কম। সবরের শিক্ষা আমাদের মাঝে একেবারে নাই বললেই চলে। ঘরের মধ্যে যদি সামান্য এদিক ওদিক হয়, স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ঝগড়া ফাসাদ করে, লবণ কম হয়েছে ঝগড়া ফাসাদ করে, কোনো একটা জিনিস খুঁজে পাইতেছে না, বউয়ের সাথে ঝগড়া ফাসাদ করে, এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, রাগের মাথায় 3 তালাক দিয়ে দেয়, পরে হুজুরে ফোন দেয়, হ্যাঁ, যোগাযোগ করে যে কিভাবে এটা ম্যানেজ করা যায়। আপনি কূপ দিয়া সিলি করে ফেলছেন, এটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া যায় না। আপনি আগে চিন্তা কেন করলেন না যে তালাক যে দিচ্ছি, তালাক তো আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা রাগের মাথায় দিছি। তো রাগের মাথায় আপনি কারেন্টের তারের মাথায় ধরলে কি শর্ট করবে না? নাকি রাগের মাথায় ধরছেন দেখে শর্ট করতো না? রাগের মাথায় ধরেন, আর যেভাবে ধরেন আপনাকে কারেন্টে শর্ট করবেই। তালাক এটা আল্লাহ তাআলা হালাল করতেন না, কিন্তু হালাল ব্যবস্থা রাখছেন যদি আপনি সংসার ছিন্ন করতে চান। আর যদি এই ব্যবস্থা না থাকতো তাহলে মৃত্যু পর্যন্ত আপনার কষ্ট করতে হতো। তার মানে এই না যে আপনি লবণও কম হয়েছে, আপনি একটা জিনিস গুছানো পাইতেছেন না, খুঁজতেছেন, আপনি রাগের মাথায় তালাক দিয়ে দিলেন। এই তালাক যেভাবে দেন, রাগে দেন, হাইসা দেন, আর হ্যাঁ ভালোবাসা দিয়ে দেন, যেভাবেই দেন তালাক হয়ে যাবে। এইরকম অনেক মানুষ জীবন আমরা দেখছি, রাগের মাথায় এই করছে সেই করছে, হ্যাঁ, যে তার তো রাগটা বেশি। তার কি আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে তার রাগ কি একটু বেশি, রাগ বেশি, আপনার রাগ বেশি। এই কথাটা আমি বিশ্বাস করি না। যারা বিশ্বাস করেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, ধরুন আপনার অনেক রাগ উঠে গেছে, আপনি তাকায় দেখলেন আপনার পিছনে একজন মন্ত্রী দাঁড়ানো, রাগ থাকবে? আপনি দাঁড়ায় দেখলেন ইউনিয়নের চেয়ারম্যান আপনার পাশে দাঁড়ানো, রাগ থাকবে? থাকবে না। আপনার অনেক রাগ, আপনি দাঁড়ায় দেখলেন একজন পুলিশ দাঁড়ানো আপনার পাশে, রাগ থাকবে নাকি? থাকবে না। তখন রাগ কোথায় চলে যায়? রাগ এইটাকে তখনই আমরা প্রয়োগ করি যখন সে আমার সাথে দুর্বল কেউ হয়। কথা কোন ঠিক কিনা? তো যদি আমি দুর্বল জায়গায় রাগ প্রয়োগ করি, এটা তো আমি আমার পেশি শক্তি প্রয়োগ করলাম। কথা কোন ঠিক কিনা? আমরা সবচেয়ে বাজে আচরণ করি রিক্সাওয়ালার সাথে, কুলির সাথে, দিনমজুরের সাথে। কেন? কারণ তাকে আমি চর মারলে কেউ কিছু বলবে না, বা আমি নিজেকে খুব একটা বাহাদুর প্রমাণ করতে পারবো। মোহতারাম হাজিরিন, এটার নাম বাহাদুরি নয়। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন যে বীর বাহাদুর সে নয় যে কুস্তিতে লড়াই করে, যে জিহাদের ময়দানে লড়াই করে জিতেছে, বরং বাহাদুর বীর পুরুষ সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। পরের আয়াতে মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিন আনিন নাস। যারা মানুষ, যেসব মানুষ আল্লাহর রাস্তায় দান করে, সাররা ওয়াদ দাররা, বিপদে কষ্টে আরামে, যখন টাকা না থাকে তখনও দান করে, আর যখন টাকা থাকে তখনও দান করে। যারা রাগ নিয়ন্ত্রণ করে, আর যারা মানুষকে ক্ষমা করতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত কি করছেন? তৈরি করেছেন। এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। একজনে কেউ একটা কিছু বলে ফেললো, পরবর্তীতেই আমরা এর প্রতিশোধ সাথে সাথে তৎক্ষণাৎ না নিতে পারলে আমাদের আর পরবর্তীতে আমাদের ভাতও হজম হয় না। একটু ধৈর্য ধারণ করতে পারলে বড় বড় বিপদ আপদ থেকে আপনি বেঁচে যাবেন, সমাজ বেঁচে যাবে, রাষ্ট্র বেঁচে যাবে, এবং পুরো সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে। কিন্তু আমরা এটা সহজে পারি না। এই জন্য সবর, আমাদের যার যত বেশি ধৈর্য আছে দেখবেন সে জীবনে তত বেশি সফল। এটা যার যে অবস্থান, ব্যবসা করলেও কষ্ট আসবে, ব্যবসার মধ্যে লস হবে, ব্যবসার মধ্যে প্রতারণা আসবে, মাদ্রাসায় পড়ালেও কষ্ট হবে, কৃষি কাজ করেন কষ্ট হবে, চাকরি করেন কষ্ট আসবে। কিন্তু সেই কষ্ট বা ধৈর্যটাকে যদি নিজের অভ্যাসে পরিণত করা যায়, তাহলেই জীবনে আপনার সফলতা আসবে। এবং
এই রাগও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এই ধৈর্য যদি আপনার ভিতরে থাকে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে প্রায় 90 জায়গার মধ্যে এই সবরের কথা বলেছেন। এই সবর ইবাদতের মধ্যেও সবর, জীবনে ইহকালীন জীবনে নিজেদের কাজ করানোর মধ্যেও সবর। যদি এই গুণগুলো আপনার থাকে তাহলে আপনি সফল। মোহতারাম হাজিরিন, এই রাগ যাদের বেশি তাদের রাগ নিয়ন্ত্রণ করার একটা উপায় থাকতে হবে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু উপায় হলো, যখন আপনার বেশি রাগ উঠবে বা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সাথে সাথে আপনি আপনার জায়গা পরিবর্তন করবেন। বসে আছেন দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আছেন বসে যাবেন। যদি সুযোগ হয় তাহলে অজু করে নেওয়া। কি করা? অজু করে নেওয়া। অজু করে নেওয়া, দাঁড়ানো থাকলে অর্থাৎ অবস্থান পরিবর্তন করা। যেখানে আপনার রাগটা উঠছে সেই জায়গাটা ছেড়ে অন্যত্র চলে যাওয়া। রাগ নিয়ন্ত্রণ করার বীর পুরুষ যে হাদিসটা আমি বললাম, এর ফলাফল বা এর প্রতিদান মনে রাখা, যে রাগ নিয়ন্ত্রণ করার প্রতিদান আছে, এইরকম কিছু মাথার মধ্যে রাখা, তাহলে দেখা যাবে আপনার রাগ অনেকটা কমে আসবে। মোহতারাম হাজিরিন, আজকে আলোচনা আমার এখন পর্যন্তই যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদে